ওকে, তাহলে দেখেন আমাদের আলোচনার বিষয় কি, ফাইবারের গিগ কেমনে আমরা মার্কেটিং করব, ইমপ্রেশন এক্সপ্রেশন নিয়ে আসব এবং এখান থেকে আমাদের অর্ডার হবে, এই তো নাকি? ওকে, এখন আমরা গিগ মার্কেটিং করার আগে আমাদের হচ্ছে গিগটা হচ্ছে অডিট করে নিতে হবে। আমরা আগে দেখেন গিগ কিভাবে অডিট করে সেটা একটু বোঝার চেষ্টা করি। অডিট কিভাবে করব, গিগ অডিট করার পর প্রথমে আমি বলবো যে আপনি একটু প্রোফাইলটা অডিট করবেন। কারোর যদি প্রোফাইলে ওই ধরনের মিস্টেক থাকে তাহলে একটু ঠিক করে নেবেন। প্রথম দেখেন, আমি একদম শুরু থেকে দেখাচ্ছি। আমাদের এইখানে একটা দেখেন, আমাদের একটা প্রোফাইল পিকচার আছে, তাই না? এই প্রোফাইল পিকচারটা দেখেন, এই প্রোফাইল পিকচারটা দেওয়ার আগে এই প্রোফাইল পিকচারে অবশ্যই আপনাকে অপটিমাইজ করে নিতে হবে। সেটা কিভাবে একটু দেখেন। আপনারা কি ইমেজ অপটিমাইজেশন পারেন? আচ্ছা, এখন যদি পেরে থাকেন তাহলে এইখানে প্রোফাইল অপটিমাইজ করতে গিয়ে আপনাকে প্রোফাইলের ইমেজ অপটিমাইজেশন কিভাবে করবেন জানা আছে? হ্যাঁ, ফাইল ইনফোতে গিয়ে পারেন তো, তাই না? এখন এইখানে আমি একটা আপনাদেরকে জিনিস দেখাই, এইটা যদি আপনি করে নিতে পারেন তাহলে আরো বেটার হবে। সেটা দেখেন, জিও ট্যাগ, জিও ট্যাগ লিখে সার্চ করবেন। এই যে দেখেন জিও ট্যাগ ফটোস অনলাইন, এটা কি জানা আছে? এই জিনিসটা কি একটু বলি। ধরেন আপনি এমন একটা সার্ভিস আবার দিতে চাচ্ছেন যেই ধরনের সার্ভিসটা আপনার ধরেন ইউএসএ তে বেশি কাস্টমার কি করে নিয়ে থাকে। যেরকম আমি একটা সার্ভিস দেই ভয়েস এসইও, এটা হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেসে হিউজ পরিমাণ মানুষ এই সার্ভিসটা নিয়ে থাকে। তো আমি কি করছিলাম সেটা একটু বলি। এই জিও ট্যাগিংটা হচ্ছে আমরা যখন কোনো একটা ইমেজ, দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই। সাপোজ মনে করেন এইখানে খেয়াল করেন, এখানে আমার দেখেন আমি যে ইয়েটা কাজ করি সেখানে দেখেন কনজিগেটিভলি কয়টা ইমেজ আসছে। মানে দেখেন আপনারা একটু যদি সাইড বাই সাইড ডিফারেন্স দেখেন তাহলে বুঝতে পারবেন। এইখানে প্রথমে আমি এই যে চারটা কিভাবে আনলাম এর পিছনে রিজনটা কি জানেন? এই হচ্ছে এই সেই জিও ট্যাগিং। মানে আমি গুগলকে বুঝাইছি ভাই, এই যে দেখতে পাচ্ছ আমার যে ইমেজ, এই ইমেজটা হচ্ছে এই লোকেশনের জন্য তুমি কি করো, মানুষ যদি সার্চ করে তাকে দেখাও। দিস ইজ কল জিও ট্যাগিং। কথা বুঝতে পারছেন? তাহলে ফাইবার থেকেও গুগলের কাছে কি যাই, র্যাঙ্কিং সিগন্যাল যাই। কেউ যদি আপনার ওই সার্ভিস লিখে সার্চ করে আর ওইটা যদি আপনার যদি জিও ট্যাগ করা থাকে তাহলে আপনার 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 হচ্ছে প্রোফাইল পিকচারটা বা গিগ ইমেজটা আপনার ওই পার্টিকুলার কান্ট্রির মানুষের কাছে যাওয়ার একটা কি থাকবে, পসিবিলিটি থাকবে। বুঝতে পারছেন? এতটুক কথা কয় না, বুঝতে পারছেন? আপনি কি ঘুমাচ্ছেন? তাহলে আপনি কথা বললেন না যে? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন খেয়াল করেন, এই হচ্ছে এই জিও ট্যাগটা কিভাবে করব আমরা। এই আমরা হচ্ছে যে কায়দায় ওই যে ইমেজ অপটিমাইজ করি ওই কায়দায় করব, কিন্তু হচ্ছে প্রথমে আমাদেরকে জিও ট্যাগটা করে নিব। কথা বলছেন? জিও ট্যাগ করতে গেলে, এক জিও ট্যাগ শিখাইতে গেলে তো অনেক সময় চলে যাবে। আসেন আসেন। এই জিও ট্যাগে মূলত হচ্ছে আমরা আমাদের গুগলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ল্যাটিটিউড, একটা হচ্ছে লংজিটিউড। নাম শুনছেন? বাংলায় বলে অক্ষাংশ দ্রাঘিমাংশ, জানেন? গুগল তো একটা লোকেশনকে কিভাবে ম্যাপিং করে, সে হচ্ছে গুগলের কাছে প্রত্যেকটা লোকেশনের প্রত্যেকটা এরিয়ার ল্যাটিটিউড লংজিটিউড হচ্ছে নাম্বার থাকে। ওই নাম্বার দিয়ে সে কি করে বুঝে নাই যে এই জিনিসটা বা এই প্রোডাক্ট বা এই সার্ভিসের ইমেজটা হচ্ছে এই পার্টিকুলার এরিয়ার জন্য আর এটা অমুক এরিয়ার জন্য। এইভাবে সে কি করে, কারণ ইমেজ তো আর কথা বলতে পারে না, তাই না? আচ্ছা দেখেন এখন কিভাবে করব আমরা, একটা দেখেন ক্লিক মারলে হচ্ছে কি হচ্ছে। ধরেন এই ইমেজটা আমি নিলাম, ক্লোজ।
এখন দেখেন ইমেজটা এখানে আসলো, এখানে বলতেছে কি যে এইখানে আপনাকে এই যে দেখেন ল্যাটিটিউড লংজিটিউড আছে, তাই না? এই ল্যাটিটিউড লংজিটিউডটা আপনি ধরেন ইউএস এর, তাহলে আপনি কি করবেন, ইউএস এটা কোথায় আছে দেখে নিতে হবে। এটা ছোট করে নেই, বেশি ছোট হয়ে গেছে। ইউএসএ কই রে ভাই, এই যে আপনার হচ্ছে ইউনাইটেড স্টেটস না, এই পয়েন্টারটাকে ধরে নিয়ে আপনি কি করবেন, এখানে যাবেন। তাহলে দেখেন এই ল্যাটিটিউড লংজিটিউড, আরো যদি আপনি যদি আরো স্পেসিফিক চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জানেন, আপনাকে এই যে স্পেসিফিক লোকেশনের নাম লিখে, মনে করেন আমি যদি লিখি যে ক্যালিফোর্নিয়া ইউএসএ, এখন আমাকে যে ম্যাপ দেখাবে, ম্যাপে আমি চলে যাব। চলে যাওয়ার পরে এই যে দেখেন সান ফ্রান্সিসকো, লাস ভেগাস, ইউনাইটেড স্টেটস। আমি এবার দেখেন এইখান থেকে আমি ল্যাটিটিউড লংজিটিউড বের করে ফেলতে পারি। এখানে যদি আমি রাইট ক্লিক করে এই যে দেখেন এই হচ্ছে এর ল্যাটিটিউড লংজিটিউড, যেটা কপি হয়ে গেছে। এবার এইটাকে যদি আমি একটু গুগল ট্রান্সলেটে নিয়ে যাই, যান গুগল ট্রান্সলেটে যান, এখানে গিয়ে যদি আপনি পেস্ট করেন, এই প্রথম অংশটা কিন্তু কি বলেন তো, আর পরের অংশটা, হ্যাঁ এইটা যদি আপনি ধরেন কপি করে যদি এখানে লাগাই দেন, এই যে দেখেন আমি লাগাই দিই, এই অংশটাকে কাট করলাম, কপি করলাম না, কাট করলাম, তাহলে বোঝা যাবে। এই যে দেখেন এটাকে যদি আমি পেস্ট করি, আর এইখানে কই এই অংশটাকে এই এতটুকু পর্যন্ত নেবেন, এই যে কমা ড্যাশ এগুলো নেবেন না, না মাইনাস নেওয়া যাবে না তো, ও মাইনাস নিতে হবে, হ্যাঁ আচ্ছা মাইনাসের আগ পর্যন্ত বসাই দিই। এই দেখেন আমার হচ্ছে ওই যে লোকেশনটা আমি করছিলাম, হিট করছিলাম, ওই এক্সাক্ট লোকেশনটা কিন্তু এখানে দেখাই দিছে, তাই না? এখন আমি কি করি, কি দেখাইলো না, এটা আরো জুম করলে পাবেন, ঠিক আছে। হ্যাঁ নাই নাই, আর নিচে আপনারা বুঝতেছেন না, এই যে আমি এখান থেকে এইখানে কোথা থেকে নিছিলাম, আমি আসলে ক্যালিফোর্নিয়া নিই নাই তো, আমি আন্দাজ একটা র্যাপিড একটা এইভাবে নিছিলাম, এই যে এইভাবে ধরেন র্যান্ডম নিছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এক্সিলেন্ট, এই তো মাথায় বুদ্ধি আছে, ভেরি গুড। এখন এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন এই যে রাইট এক্সিট ট্যাগ দিলে, এটা কি সাইন ইন করা নাই? আচ্ছা এটা সাইন ইন, আচ্ছা এটা বিষয় না, সাইন ইন করলে এটা আসবে না, এই যে তখন এই যে ডাউনলোড বাটনটা এক্সিকিউট হবে, ডাউনলোড করলে ওই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ দিস এইটাই, এইভাবে হচ্ছে আপনি জিও ট্যাগিং করে নেবেন ইমেজটা। তাহলে আসলে তো অনেক কথা, এক ক্লাসে তো আমি শেষ করতে পারবো কিনা, পসিবিলিটি থাকবে। আসলে মেন কথা কি জানেন, একটা হচ্ছে গিগ আপলোড করতে গেলে অনেক খুঁটিনাটি বিষয় মাথায় রাখতে হয়। না ইট ডাজেন্ট মিন সেটা না তো, এক লোকেশনের ক্লায়েন্ট আপনি পাবেন না, আপনি কোনো লোকেশনারিতে ক্লায়েন্ট পাবেন না, বাট এই কাজটা করলে ইউ হ্যাভ দ্য পসিবিলিটি, ইউ উইল গেট এ চান্স টু গেট এ ক্লায়েন্ট। বুঝেন নাই? তার মানে তো এই না যে ধরেন ইন্ডিয়ার ক্লায়েন্ট আপনার এই গিগ দেখবে না, ওইটা না, এই বুঝতে পারছেন? হ্যাঁ এটা আমরা একটা এডিশনাল একটা লাগিয়ে দিলাম, কথা বুঝতে পারছেন? আচ্ছা এইবার আর একটা জিনিস বলি, এখন আমি যে বললাম আপনাকে যে ওই ধরেন পার্টিকুলার সার্ভিসটা এই আমার হচ্ছে ওই লোকেশনের মানুষগুলো বেশি নাই, বেশি বেশি ইউজ করে, কেমনে বুঝবো, কিভাবে বুঝবো সেটা দেখেন। এখন আমি যদি এখান থেকে কোনো একটা গিগে যাই, ধরেন কেউ কাজ করছে, আমি একটা গিগে একটু যাই, এখান থেকে আমি বাইং মোডে চলে গেলাম, এইখানে যদি আমি ধরেন লিখি যে ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একটা দিলাম, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমাদের এই গিগগুলোর উপরে কি করতে হবে জানেন, গিগ রিসার্চ করতে হবে। গিগ রিসার্চ তো পারেন? আচ্ছা এইবার ওই যে বললাম যে কেন আপনি হচ্ছে জিও ট্যাগিং করবেন, আমি যখন একটা গিগে যাব, এর যখন আমি দেখেন এর রিভিউতে চলে যেতে হবে আমাকে, যে এই পার্টিকুলার ভদ্র মহিলা সে কোন, এই দেখেন দেখছেন ইউনাইটেড স্টেটসে সে কি পাইছে, কাজ পাইছে, আবারও ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইটালি, ইউনাইটেড স্টেটস, এইভাবে
এইভাবে অনেকগুলো গিগ দেখতে হবে যে কারা বেশি এই পার্টিকুলার জিনিসের উপরে কাজ দিচ্ছে। আপনি যদি দেখেন যে 8টা 10টা গিগ রিসার্চ করে বা দেখে যে ইটালির মানুষরাই বেশি এই সার্ভিসটা নিচ্ছে, কথা বলছেন? হ্যাঁ, এবার আরো একটা এখানে প্রশ্ন হতে পারে, স্যার আপনি যেরকম ডাইরেক্ট ক্যালিফোর্নিয়ারে টার্গেট করছেন সেটা কিভাবে? সেটাও করা যায়। সেটা কিভাবে জানেন? সেটা এই যে মনে করেন দেখতে হবে একটু, এই ধরেন আমি ক্লিক দিয়ে এইখানে দেখেন এটা, এই ইমেজটাকে একটু বড় করে দেখতে হবে, ক্রিয়েটিভ ইনভেস্টর মোড, তাই না? হ্যাঁ, এই পেজটা সার্চ মাইরে দেখতে হবে যে এইটা হচ্ছে ওইটা হচ্ছে কোন জায়গার। যেমন আমি একটু দেখি, এই যে সার্চ ফেক গুগল লেন্স দিয়ে দিলাম, দেখি সে পাই কিনা, এই সিমিলার ইমেজ পাই কিনা। হ্যাঁ, ডিজাইন হিট করতেছে, এখানে পাওয়াটা একটু কঠিন হয়, তারপর অনেক সময় পাওয়া যায়। দেখি এইটা পাই কিনা, না আসে নাই। আচ্ছা যাই হোক, এইভাবেও আপনারা পাইতে পারেন, আমি সিস্টেমগুলো বলতেছি, আমাদেরকে একটু কষ্ট করাই লাগবে, কিছু করার নেই। এখন দেখেন এই যে ক্রিয়েটিভ ইনভেস্টর মোড, আমি কি করতে পারি, এটাকে গুগলে সার্চ দিতে পারি। আমরা হলো ওদের ওই কাজের উপর থেকে রিসার্চ করে বের করে, ক্রিয়েটিভ ইনভেস্টর মোড নাকি, এটা কোন এলাকার? ইউএসএ না? আপনি আর একটু সহজ করে দেন, ইউএসএ। দেখি কিছু দেয় কি, ইমেজে যাই, ফেসবুক পেজ, রাইট। ক্রিয়েটিভ ইনভেস্টর মোডে একটা পাইছি, এই যে সেটা নাকি? হ্যাঁ, এটা না? হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন ভাই, এটা আমাদের দেখেন এট এ টাইম আমরা হচ্ছে লিড জেনারেশনও করতে পারি এই ফর্মুলায়, পারি না? তাহলে হ্যাঁ, এই লিড গুলো রাখলে আমরা পরে ফিল্টারিং এর মধ্যে বুঝতে পারবো যে সেম পার্টিকুলার সার্ভিস কারা বেশি নিছে, তাই না? তাহলে দেখেন আপনারা একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কিন্তু বুঝতে পারলেন। ওকে, আসেন এখন এইভাবে তাহলে আমরা কি করতে পারি, আমরা এক্সাক্ট লোকেশনটাকেও ফাইন্ডিংস করতে পারি। এবার দেখেন, এবার আমাদের অডিটের ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা বুঝতে হবে। এই যে দেখেন এখানে কি মার্কেটিং গ্রো 1, তাই না? এইটাকে আমাদের এই আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করি তখন আমাদেরকে লক্ষ্য রাখা উচিত যে আমি যে সার্ভিসটা দিচ্ছি ওই সার্ভিসের কিওয়ার্ডের সাথে আমি প্রোফাইল নামটা সেট করতে পারি কিনা। তাহলে কি হবে জানেন, এইটা হচ্ছে অনেক সময় এই পেজের এইচ1 ট্যাগের থাকে, আমি জানি না কোন ট্যাগে আছে, তবে এটা নিশ্চয়ই কোন একটা ট্যাগে আছে। ইনস্পেক্ট এলিমেন্টে চলে যাই, এখানে এই মোড আছে, এইখান থেকে, হ্যাঁ সেটাই তো, এটা কোন মোডে দেবো, মোট বড় হয় কোনটায়? আচ্ছা এইটা হলেও হবে। এখন দেখেন আমি এখান থেকে যদি এইটাতে ধরি, এটা আমার কোন ট্যাগে আছে, আচ্ছা অত বিস্তারিত লাগবে না আপনারা, যাই হোক এইটা হচ্ছে কোনো না কোন একটা ট্যাগে পাইতে পারেন, ঠিক আছে? যেহেতু ওইখান থেকেও র্যাঙ্কিং সিগন্যাল যাই, সো আমরা এই ইয়েটা কি করব, এইখান থেকেও নেওয়ার চেষ্টা করব। এই যে সোহেল আর, তারপরে এই যে @ এইগুলো আমরা চেষ্টা করব কিওয়ার্ড বেসড বা হচ্ছে যে ট্যাগ বেসড। আপনারা ট্যাগের ভলিউম বের করেন না, যে কোন ট্যাগগুলোতে, ওই যে ফিবলিটিক্স দিয়ে হচ্ছে আপনারা ট্যাগ বের করতে জানেন তো নাকি? এই সর্বনাশ। আচ্ছা দেখেন, আমি যদি এখানে লিখি ফিবলিটি, এটা ভুলে গেছি, ফাইবার ট্যাগ এক্সটেনশন, এইটা লিখে সার্চ দিলাম, কোনটা যে আছে, ফিবলিটিক্স, এটা 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 ফাইবার কুইক, এটাও ট্যাগ বের করে দেয়। এই অ্যাড টু ক্রোম দিবেন, হ্যাঁ তাহলে লগ ইন বাদ দিয়ে বের করে ফেলবেন, কথা বলছেন? আরো একটা আছে, এরকম একাধিক আছে,
অনেকগুলো আছে। এই যে ফাইবার এলিটিক্স, এই যে এইটা, এই যে অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন করবেন, এটা পিন করলাম, এটা হচ্ছে গেলাম। হ্যাঁ দাঁড়ান, আমি আগে ইসে যাই, ফাইবারের ড্যাশবোর্ড কই? হ্যাঁ এই যে আসছে, এই যে ক্লিক দিলাম, কুইক ভিউ টুলস, সব গিগ অর্ডার ফরওয়ার্ড, এগুলো সব দিয়ে দিলাম, বাই রিকোয়েস্ট, এটা রিফ্রেশ দিতে হবে। এটাও গিগে যাই, দেখায় না কেন? এটা কি আমি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে? এটা একটা কাজ করে না নাকি? আচ্ছা ওই আমরা এটা যদি কাজ না করে আমরা ওইটা ইনস্টল করে নিতে পারি। ওইটা কোনটা জানো, আরেকটা পাইছিলাম না, এটা দিয়ে যে কুইক ভিউ দিয়ে দেখি নেন, ঠিক আছে? এগুলো নিয়ে তো সময় নষ্ট করে লাভ নেই, আমি জাস্ট যেহেতু সময় কম আসবে, এগুলো কোনো কারণে হচ্ছে মানে হচ্ছে না হয়তো, ওই ও হো আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি দেখাতে পারলাম, তার কারণ হচ্ছে এই যে আমার হচ্ছে জিমেল আইডি তো লগ ইন নাই, বুঝতে পারছি। জিমেল আইডি লগ ইন থাকলে আসবে কেমন, এই যে ছবিতে যেরকম দেখছেন ওরকম ট্যাগ ফাইন্ডিংস করতে পারবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট, না না ওরা সাজেস্ট করবে না, ওই ট্যাগের পাশে, ওই ট্যাগের পাশে ভলিউম দেখাবে, যে ধরেন এই এই ফেসবুক কথাটা লিখে, ফেসবুক কথাটা ধরেন 25টা ভলিউম আছে, তারপর ফেসবুক অ্যাডস ট্যাগটার মনে করেন 10টা ভলিউম আছে, তাহলে আপনি যত বেশি ভলিউম সেগুলো কাজে লাগাইতে পারেন, ঠিক আছে? তাহলে এখন আচ্ছা, তাহলে এই যে আসছে দেখছেন, এই যে দেখছেন ফেসবুক মার্কেটিং কথাটার ভলিউম কত, 29, এইটার 15, এটার 46, ফেসবুক অ্যাডস। তাহলে আমি এভাবে যেহেতু 5টার বেশি দিতে পারবো না, তাহলে এখানে শক্তিশালী যে 5টা, সেই 5টা আমি কি করব, কথা বোঝা গেছে? এবং শক্তিশালী ট্যাগ দিয়েই আমি কি করব, এইখানে আমার এই নামগুলোকেও ওই একই কায়দায় করার চেষ্টা করব। হুম, ও আপনারা তো কইরিয়া ফেলছেন, তো যাই হোক এখন আর কি করবেন। আচ্ছা এডিটও করা যায় সমস্যা নেই, পারলে এডিট করে নেন, যেহেতু গিগে যদি, গিগে তো অর্ডার পাতি নাই। কেন, এই যে ক্লিক দিলে তো হয়। এই ইউজার নাম দরকার নাই, অন্যান্য গুলো করেন, ঠিক আছে? ইমেজ তো চেঞ্জ করা যায়। আচ্ছা এখন আসি, এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে কিওয়ার্ড ফোকাস, ট্যাগ ফোকাস থাকতে হবে, জানেন তো নাকি? কথা কয় না, জানেন না? আচ্ছা আপনি একবার অন্তত কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড এখানে রাখবেন, আর অন্যান্য ট্যাগের যে ভলিউম আছে সেই কিওয়ার্ড এখানে রেখে কন্টেন্ট ডেসক্রিপশনটা লেখার চেষ্টা করবেন। কথা ক্লিয়ার? হ্যাঁ ওই রিলেটেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মনে করেন আপনি এসইও নিয়ে সার্ভিস দিবেন, তাহলে আপনার এই সব কথাবার্তা হবে, কিওয়ার্ড হবে এসইও বেসড। মানে এটা তো প্রোফাইল, আমরা কিন্তু প্রোফাইলের হচ্ছে কি করে ফেলবো, আগে প্রোফাইলটাকে অপটিমাইজ বানাই ফেলবো, নাহলে তো আমি সার্চ এগে থাকবো না। কথা বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে? ওকে, এরপরে আচ্ছা এবার আমরা একটু গিগে চলে যাই। আমি এই গিগটা ভালো লাগতেছে, যেহেতু এসইও কন্টেন্ট রাইটিং, এই গিগে এটা ভালো আছে। এই গিগে একটা গিগে ফাইবার রেকমেন্ড করতেছে যে টেক্সটের পরিমাণ 25%-এর বেশি রাখা যাবে না, তাই এটা সেই হিসেবে ভালো নাই মনে হয়, অথবা আছে, এটা চেক করতে হবে। সেটার জন্য দেখেন একটা হচ্ছে আছে ইমেজ,
ফেসবুক ইমেজ গ্রিড চেকার টুল। এই ফেসবুক ইমেজ গ্রিড চেকার টুলের মাধ্যমে দেখে নেওয়া যায় যে একটা, এই দেখেন চুজ ফাইল যাব, এইখান থেকে ধরেন আমি একটা নিব, ওপেন নিব, কি হলো চুজ ফাইল আসছে, দরকার নেই। এখানে দেখেন এই একটা ইমেজের ভিতরে কোথায় কোথায় টেক্সট আছে সেগুলো যদি আমি দেখাই দেই, দেখেন এইখানে এটা ঠিক আছে, এটা বাড়তি দেখাচ্ছে কারণ এখানে কিছু কিছু জায়গায় গ্যাপ আছে। তো এইভাবে এই ইমেজ চেকার টুল দিয়ে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার টেক্সটের পরিমাণ। এই যে দেখেন যখন হচ্ছে একটা কমাই দিছি তখন সে আমাকে কি বলতেছে যে তোমার এখানে টেক্সটের পরিমাণ 20%, ঠিক আছে। এই যে এটা ধরলে বেড়ে যাবে 24%। তো এটাও ওকে আছে, কেন জানেন? কারণ এই যে দেখেন এই পাশের যে বক্স এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, তাই না? তাহলে টেক্সট টু ইমেজের পরিমাণ নট মোর দেন 20%। একবারে এভরিথিং এর জন্য, ঠিক আছে। এই যে ইনি দেখছেন এখানে ভরাই রাখছে, যদিও উনি অনেক বেশি কাজ পারছে তারপরেও ওইটা আমাদেরকে ওইটা ফলো করতে হবে। আচ্ছা এটা ঠিক আছে। এরপরে দেখেন এটা হচ্ছে এসইও কন্টেন্ট রাইটিং। হ্যাঁ হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড ইমেজ আছে। এখন দেখতে হবে এই যে দেখেন বেসিক কথাটা লিখছি না, এই বেসিক সিলভার, এই সিলভারটাকেও কিন্তু কি করা যায় জানেন? চেঞ্জ করা যায়। তাই এখন আমি এখানে সিলভার না রেখে আমি এখানে কি আমি বুদ্ধি করে কি লিখবো, আমি লিখবো হচ্ছে কন্টেন্ট 1, তারপরে স্ট্যান্ডার্ড লিখতে পারি এসইও কন্টেন্ট। আমি এখানে লিখতে পারি হচ্ছে কন্টেন্ট রাইটিং 1 স্ট্যান্ডার্ড এসইও স্ট্যান্ডার্ড রাখতে পারি এসইও কন্টেন্ট রাইটিং, প্রিমিয়ামে রাখতে পারি কপি রাইটিং। এইভাবে আমি কি করতে পারি, এই মানে আমার কথা হচ্ছে যে এইখানে প্লাটিনাম, এখানে গোল্ড, এখানে বেসিক রেখে তো আমার কোনো লাভ নাই। আমার কথা বুঝছেন কিনা? আমি যদি তার চেয়ে বরং এখানে যদি কিওয়ার্ড ঢুকাই দিতে পারি তাহলে আমার জন্য লাভ। কথা বুঝতে পারছেন? আচ্ছা এরপরে দেখেন, এরপরে এইখানেও কি করা যায়, এইখানেও হচ্ছে কিওয়ার্ড দেওয়া যায়, মানে ট্যাগ দেওয়া যায়, ট্যাগ রিলেটেড লেখা এখানে কিন্তু দেওয়া যায়, ঠিক আছে। এইখানেও কি করতে হবে, ফোকাস করতে হবে। এগুলোতে দেওয়া যায় না, এগুলো অটোমেটিক টিক চিহ্ন থাকে, ওগুলোতে আপনি পারবেন না। এরপর হচ্ছে টাইটেল, গিগ ডেসক্রিপশনে দেখতে হবে। তবে গিগ ডেসক্রিপশনে আপনার হচ্ছে মেইন কিওয়ার্ড 2বারের বেশি দেওয়া যায় না, ঠিক আছে। এখানে দেখতে হবে এটা কন্টেন্ট রাইটিং, কন্ট্রোল এফ, কন্টেন্ট কয়বার আছে, একবারে বেশি দেয় নাই, দেখছেন না? এটা ঠিক আছে। আচ্ছা এটাও ওকে, এটা কোনো সমস্যা নাই, এটাও আপনারা দেখে নিয়েন।